ক্লাসগুলো করাচ্ছি। তো আমাদের মূল যে জিনিসটা হলো ত্রিকোণমিতিক সূত্রগুলো ভালো করে বুঝতে হবে। আমি আপনাদের আজকে দেখাবো যে আপনি যদি ত্রিকোণমিতিক সূত্রগুলো পারেন, একটা জিনিস পারেন যে ত্রিকোণমিতিক অনুপাত ছিল 6টা, সাইন কস টেন কস সেক কোসেক। তো আজকে ওই সাইন কস টেন কস সেক কোসেক কে কার সাথে ওইটা নিয়ে আমরা আলোচনা করবো। যেমন সাইন, এখানে হলো কস আর হলো টেন, এই তিনটা জিনিস দেখেন। সাইন থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, আবার cos থিটা ইকুয়াল 1 বাই sec sec tan থিটা ইকুয়াল কত 1 বাই cot থিটা। এই 1 বাই cot থিটা লিখবেন 1 বাই sec tan ইকুয়াল কত 1 বাই cot। সেম ভাবে তাহলে কি cosec থিটা সমান কি হবে 1 বাই sin হবে। আবার দেখেন sec থিটা সমান কি হচ্ছে, sec থিটা সমান হচ্ছে 1 বাই cos, আবার cot থিটা সমান 1 বাই tan থিটা। ঠিক আছে, এটা হলো নরমাল সূত্রগুলো গেল। তো আমরা এই সূত্রগুলো থেকে আরো অনেকগুলো সূত্র তৈরি করতে পারতেছি। তো আমরা একটু ওয়েট জাস্ট দেখতেছি। সেই তো আরেকটা সূত্র আছে মূল জিনিস, যেটা sin থিটা ইকুয়াল কত আমরা cos থিটা। এই সাইন আর কসের ভ্যালুগুলো না লাগবে, সবগুলো ভ্যালু বের করতে পারবো। সাইন থিটা সমান হলো একটা গল্প আছে যে সাগরে লবণ আছে। এই সাগর মানে হলো সাইন, লবণ মানে হলো লম্ব, আছে মানে হলো এখানে অত্রিভুজ। তাহলে সাইন থিটা সমান যেহেতু লম্ব বাই অত্রিভুজ, উপরে লম্ব নিচে হলো অত্রিভুজ, আর এখানে হলো কস, কবরে ভূত আছে। সো কবরে মানে হলো কস, ভূত মানে হলো ভূমি, আর আছে মানে হলো আবার সে অত্রিভুজ। তাহলে এখানে আমি কবরে ভূত আছে, ভূমি ডিভাইডেড বাই অত্রিভুজ। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত আমরা এখনকার ভিডিও। সো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো সাইন কোস টেন কস সেক কিভাবে আরো ডিটেইলস সূত্র তৈরি করা যায়। লেটস সি।